ভালোবাসার মানুষের সামনের চুল ধরে এই সূরাটি মাত্র 3 বার পাঠ করুন। ইনশাআল্লাহ আপনি যে মানুষটাকে ভালোবাসেন, যে মানুষটাকে সবসময় আপনি ভালোভাবে রাখতে চান, সেই ভালোবাসা আপনার মনের মতো থাকবে, ভালোভাবে থাকবে। আপনারা সংসারের মধ্যে সংসার করছেন, একে অপরকে খুব ভালোবাসেন, কিন্তু কিছুদিন পর পর আপনাদের মধ্যে মনোমালিন্যতা লেগে যায়, একে অপরের প্রতি সন্দেহ জেগে ওঠে, দুজনের মধ্যে ফাটল সৃষ্টি হয়। তো এই ফাটল যেন সৃষ্টি না হয়, এ কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ একটি সূরার নাম বলে দেব, যেটি আপনারা যদি আপনার প্রিয় মানুষ অথবা ভালোবাসার মানুষের চুল ধরে মাত্র 3 বার এই সূরাটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় ফাটল সৃষ্টি হবে না। আপনি আপনার প্রিয় মানুষকে পেয়ে গেছেন, আপনি সংসার করছেন, কোনো ঝামেলা নেই, কিন্তু ঝামেলা তো লেগেও যেতে পারে। তো ঝামেলা যেন না লাগে, এই কারণে এই সূরাটি পাঠ করা। এই সূরার মাধ্যমে আপনি সেই মানুষটাকে বাধ্য করেছেন, বা আপনাদের ভালোবাসায় একে অপরের প্রতি বাধ্য হয়ে যাবে, বিষয়টা এমন না। মানে আপনারা দুজন একে অপরকে ভালোবাসেন, সেই ভালোবাসাটা যেন একে অপরের প্রতি ঠিক থাকে, এই কারণেই আজকের এই ভিডিও। তো অবশ্যই বুঝে গেছেন আজকের এই ভিডিওতে আমি যে সূরাটি বলে দিব, এই সূরাটি যদি আপনি আপনার ভালোবাসার মানুষের চুল ধরে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় কোনো ফাটল সৃষ্টি হবে না। হ্যাঁ, আমি আপনাকে যে আমলটি দিতে যাচ্ছি, এই আমলটি আমালে কোরআন নামক একটি কিতাবের মধ্যে নিয়ে এসেছেন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই। আর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই কেমন ছিলেন, ওনার জীবনী কেমন, উনি কোন ধরনের মানুষ ছিলেন, আপনারা অবশ্যই জানেন বা জেনে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সেই সূরার নামটা বলে দিই। অবশ্যই এই সূরাটি সকলেই পারেন, নামাজের মধ্যেও আমরা পাঠ করি। তাহলে আমলের যে ইনস্ট্রাকশনটা এসেছে, আমরা যদি এভাবে আমল করতে পারি, ইনশাআল্লাহ আমাদের ভালোবাসার মধ্যে ফাটল সৃষ্টি হবে না। আমি অনেক দেখেছি যে দুজনের মধ্যে অনেক ভালোবাসা, তবে কিছুদিন পর পর নিজেদের মধ্যে মারামারি লেগে যায়, মনোমালিন্যতা লেগে যায়। তো এই যে মনোমালিন্যতা, এই যে মারামারি, এটা যেন না হয়, এ কারণেই এই ভিডিও শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ইসলামিক ভিডিও পাওয়ার জন্য। আর আপনার সুন্দর একটি মতামত রেখে যাবেন, মূল্যবান একটি কমেন্ট রেখে যাবেন যে এই ভিডিওটি আপনার জন্য কতটুকু উপকারক হয়েছে। এরপর আপনি কোন ভিডিও চান, কোন ধরনের আমলের ভিডিও চান, এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা 30 নাম্বার পারা সকলেই জানি, সকলেই চিনি। আমি সূরার নামটা বলে দিচ্ছি। সূরাটি হলো সূরাতুল কদর। সূরাটি হলো সূরাতুল কদর। তো আমরা রমজান মাসের মধ্যে এই সূরা সম্পর্কে অনেক কিছুই জানি, জেনে থাকি, তবে এই সূরাটি আমরা কোথায় আমল করব এই সম্পর্কে জানি না, বা হুজুরাও আমাদেরকে বলে না। তো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তো এই লাইলাতুল কদর রাতে আমরা এই সূরার অনেক পরিমাণ ফজিলত এবং আলোচনা শুনে থাকি বা জেনে থাকি। সুতরাং এই সূরা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা আছে। এখন আমি আপনাদেরকে বলবো, যে মানুষটাকে আপনি ভালোবাসেন, কাছে পেয়ে গেছেন, হালালভাবে পেয়ে গেছেন, সেই মানুষটাকে, সেই মানুষের ভালোবাসাটা যেন অটুট থাকে, ভেঙে না যায়, একে অপরের প্রতি যেন বিশ্বাসটা নষ্ট না হয়, এই কারণে এই সূরাটি আপনি আপনার ভালোবাসার মানুষের সামনের কিছু চুল ধরে 3 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের মধ্যে যে ভালোবাসাটা আছে, আল্লাহ তাআলার রহমতে এটা ঠিক থাকবে, একে অপরের প্রতি আরও ভালোবাসা বৃদ্ধি পাবে। সুতরাং আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, কারণ আমি দেখেছি সমাজের মধ্যে অনেক মানুষ বিয়ে শাদীর পরে বা ভালোবাসার মানুষকে পাওয়ার পর তাদের মধ্যে আবারও খারাপ আচরণ শুরু হয়ে যায়। যেন এটা না হয়, আল্লাহ তাআলার রহমত না থাকলে তো হবেই এমন। সুতরাং এই দোয়া পড়ার মাধ্যমে, এই আমল করার মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার রহমতের চাদরে ঢেকে যেতে পারি, এ কারণে সকলে এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন আমরা সকলে এই ভিডিওর উপর আমল করতে পারি। তো সকলে ভালো কামনা করে, সুস্থতা কামনা করে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, সকলের সাথেই থাকবেন।